পারফিউম সেন্ট ব্যবহার করা জায়েজ আছে কিনা, হালাল কিনা? দেখেন, পারফিউম বা সেন্ট এটা ব্যবহার করা জায়েজ আছে কিনা অনেক ওলামা ইকরাম এটা নিষেধ করেন, অনেক ওলামা ইকরাম অনুমোদন দেন, জায়েজ বলেন। যারা জায়েজ বলেন তাদের মধ্যে অধিকতর যুক্তিযুক্ত এবং দলিল সমৃদ্ধ আমার কাছে মনে হয়। পারফিউমের মধ্যে অ্যালকোহল আছে। অ্যালকোহল সাধারণত যেটা মানুষ পান করে মাদক হিসাবে সেটা হারাম, এবং সেটার পাকনাপাক হওয়া আমাদের মধ্যে আকওয়াল আছে, নানা মত আছে। তবে এই পারফিউমে যেই অ্যালকোহল দেয় এটা এক প্রকার কেমিক্যাল, এটা খাবারের অ্যালকোহল না, মাদক না, মাদকের অ্যালকোহল না, এটা এক প্রকার কেমিক্যাল। এই কেমিক্যালের অ্যালকোহল অ্যালকোহল এক না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এটা কোনো হারাম উপাদান দ্বারা তৈরি, বিধায় এটা মূলগতভাবে হারাম এরকম কোনো প্রমাণ নাই। তৃতীয়ত কথা হলো এটা স্প্রে করার পর বাষ্প হয়ে অ্যালকোহলটা চলে যায়, এ না কারণে এটা ব্যবহার করলে হারাম হবে, নাজায়েজ হবে, গুনাহ হবে আমি মনে করি না। যদি আপনারা নিষেধ করেন, আপনি সতর্কতামূলক মত হিসাবে ওলামাদের মত পার্থক্যের মধ্যে আপনার সন্দেহ পড়েন অথবা ওই দলটা বেশি সমৃদ্ধ মনে হয়, আপনি তাহলে নামাজের আগ মুহূর্তে করেন না, যাতে করে বাষ্প হয়ে তারপরে যে আপনি করেন আর আতর ব্যবহার করেন। তবে আজকাল অনেক সেন্ট ব্যবহার হয়েছে, ওগুলোতে আবার লেখা থাকে অ্যালকোহল মুক্ত, ব্যবহার করলে তার কোনো ঝামেলাই থাকে না, কোনো মত পার্থক্যই থাকে না। তবে টয়লেটে মেয়েদের মাথার চুল ফেললে গুনাহ হবে কিনা? টয়লেটে মেয়েদের কেন, ছেলেরাও যদি নিজেদের চুল ফেলে, বিশেষ করে কমোডে ফেললে নাপাকের মধ্যে মানুষের চুল মিশবে, তো সেটা অনুচিত, অনুত্তম এবং ছোট গুনাহের কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আদম সন্তানের শরীরের প্রত্যেকটি অঙ্গ আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। এজন্য মানুষের শরীরের কোনো অপমান, মানব দেহের কোনো অপমান, মানুষকে অপমান, এমনকি মানুষের চুল নখ এটা অপমানিত হয়, নোংরামি হয় এগুলোর সাথে, এরকম কোনো কাজ করা ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয় কাজ না। আপনার চুল নখ অতিরিক্ত থাকলে সেগুলাকে হয় কোনো মাটির নিচে দাপন করবেন, আর না হলে কোনো মাটিতে ফেলবেন, যাতে করে সেটা ময়লা, নোংরা, পায়খানা, মলমূত্রের সাথে মিশে গিয়ে না যায়। হ্যাঁ, আপনার অজান্তে গোসলের সময় এক দুটা চুল চলে গেছে, কত কিছু ঝরে গেছে, হয়তো কোনো পশম ঝরে গেছে, সেটা তো আপনার নিয়ন্ত্রণে নাই, ওইটার জন্য পেরেশানি নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে চুল কেটে নোংরা বা ময়লা জায়গা ফেলবেন না, নখ কেটে ময়লা জায়গা ফেলবেন না। এটা আপনার শরীর যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, হোক সেটা আপনার অবাঞ্ছিত বা পড়ে যাওয়া, কিন্তু এটাকে অসম্মান হয়ে এমন কাজ করবেন না। যদি কেউ করে এতে বড় বা কাবিরা কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত এবং মাকরুহ। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে? অবাক হয়ে যাবেন। নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, রোজা না রাখায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, ওয়াজ মাহফিলে না আসায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, দান সাদাকা না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না। তাহলে কিসে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় মানুষকে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে জিজ্ঞাসা করা হয়েছে। নবীজি বলেছেন দুই জিনিসে, আল ফামু ওয়াল ফারাজ, মানুষের জিহ্বা, মুখ এবং লজ্জাস্থান, এই দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়, সবচেয়ে বেশি জাহান্নামে নিবে এই দুইটা অঙ্গ। চেয়েছেন হাঁটুর নিচে হাত রেখে কি রুকু করা যাবে? না, হাঁটুর নিচে হাত রেখে রুকু করা যাবে না। হাঁটুর যে গিরা আছে সেটাকে শক্ত করে ধরে, এভাবে আঙ্গুলগুলো ফাঁকা থাকবে, সেটাকে ধরে গিরার মধ্যে হাত দিয়ে দেন আপনাকে রুকু করতে হবে। শেখ শরীফ জানতে চেয়েছেন অজুরত অবস্থায় বায়ু বের হলে নতুন করে অজু করতে হবে নাকি সেখান থেকে ধারাবাহিকভাবে অজু করতে হবে? নতুন করে অজু করতে হবে, ধারাবাহিকভাবে অজু করলে হবে না। মাঝখানে যদি অজু, হাত ধুয়েছেন, মুখ ধুয়েছেন, তারপর বায়ু বের হলে তাহলে আবার শুরু থেকে অজু করতে হবে আপনাকে। ধনী হওয়ার দোয়াও আমল জানাবেন প্লিজ। আপনাদের সবাই দরকার এটা। ধনী হইতে চান না আপনারা? কে আজব কথা, সবাই দরকার? তাহলে বলবো? আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনেন, কিন্তু সিরিয়াস ইস্যু করি তোকে। ধনী হওয়া না হওয়ার ব্যাপার ভাই, ধনী হওয়ার আমল এবং দোয়া এটা জানার আগেই ঠিক করতে হবে ধনী হওয়া কাকে বলে। ধনী হওয়া, আমি কিন্তু দোয়া শিখাই দেবে, কিন্তু আমি কথা ঘুরাচ্ছি না, কিন্তু আপনারা মনে করেন যে ওজোর মনে মানে পাশ কেটে যাচ্ছে না, আমি দোয়া কিন্তু বলবো, আমার বলবো ইনশাআল্লাহ, কিন্তু তার আগে জানতে হবে ধনী হওয়া কাকে বল। একজন গ্রামের মানুষ, তার কাছে শহরে বাসা ভাড়া নিয়ে থাকা, 20-25 হাজার টাকা বেতন একটা চাকরি পাওয়া, এটাই ধনী হওয়া, তাই না? আবার যে শহরে থাকে 20-25 হাজার টাকা বেতন পায় বা 30 হাজার টাকা বেতন পায়, 15 কোটিটা বাসা নিয়ে থাকতে পারেন, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন একটা ফ্ল্যাটের মালিক হওয়া, হ্যাঁ, এবং মাস শেষ 50-60 হাজার টাকা হাতে আসে, এটা তার কাছে। আর যে একটা ফ্ল্যাট মালিক এবং এরকম টাকা আসে, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? একটা বাড়ির মালিক হওয়া এবং মাস শেষ কয়েকটা ফ্ল্যাট থেকে লাখখানিক টাকা ভাড়া আসে। আর যে এইটার মালিক, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন হলো বাড়িটা আছে মিরপুরের উত্তরাতে, ধানমন্ডি গুলশানে একটু বাড়ি পর, এটা হলো তার কাছে ধনী হওয়ার
ডেফিনেশন। আর যে ধানমন্ডি গুলশান থাকে তার কাছে দুনিয়ার ডেফিনেশন কি? তার কাছে দুনিয়ার ডেফিনেশন হলো, সংজ্ঞা হলো দুবাইয়ের পাও জমারাতে একটা ফ্ল্যাট কিনা। আর যে দুবাই পাও জমারাতে ফ্ল্যাটের মালিক এসে তার কাছে দুনিয়ার ডেফিনেশন কি? তার কাছে দুনিয়ার ডেফিনেশন হলো সাদে নাকি ফ্ল্যাট বুকিং হচ্ছে, ওখানে টাকা জমা দিতে পার। এটা হলো তার কাছে কি দুনিয়ার ডেফিনেশন। তাইলে জিনিসটা কি দাঁড়াইলো? আসলে সবাই তুমি, আসলে সবাই ধনী। প্রত্যেকে তার উপরের দিকে তাকাইলে মনে হয় আমি কি গরিব, আবার নিচের দিকে তাকাইলে মনে হয় আমি ধনী। তাহলে এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার, এটা দোয়ার ব্যাপার না। এটা কিসের ব্যাপার? দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনাকে আল্লাহ তাআলা 2টা শার্ট দিছে, আপনি মাত্র 2টা শার্ট, একটা দুই আসুকে আর একটা গায়ে দেয়। আপনি দেখলেন নারী 10টা শার্ট। তাহলে ধনী মাস সংজ্ঞা হলো 10টা শার্টের মালিক হওয়া। আল্লাহ হুজুর একটা আমল শিখিয়ে দেয় যে দোয়া করলে আমার 10টা শার্ট হয়ে। এবার আমি দিলাম আপনাকে একটা দোয়া শিখে, আপনি দোয়া করে 10টা শার্টের মালিক হয়ে গেছে, ধনী হয়ে গেছে। এখানে ধনী হন নাই, কারণ ওই যে দোয়া পড়ে 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 কষ্ট করে করে 10টা শার্টের মালিক যেদিন হবে না, ওই দিন আরেকজনের সাথে পরিচয় হবে, তার 50টা আছে। কয়টা আছে তার? 50টা। এবার ওইটা দেখার পর আবার এসে নেব, হুজুর দোয়া তো আরেকটা লাগবে। এখন শার্ট কয়টা আলাদা দেখছি? 50টা। এবার 50-60 আলাদা মালিকের দোয়া আপনি নিলেন, নিয়ে আবার পড়লেন 50 শার্টের মালিক হয়ে গেছেন। ততক্ষণে দেখলেন আরেক বেটা সে শার্ট ফ্যাক্টরির মালিক। তাহলে এটার পর শেষ আছে? সৌদি আরবে আমার এক ভাই ছিল, মিজান ভাই নাম, উনি চিনে, টাঙ্গাইল বাড়ি। মিজান ভাই একজন সাধারণ মানুষ। আমাকে একবার একটা কথা বলছে, আমার কাছে বড় শিক্ষণীয় মনে হয়েছে, যে কেন মানে সাধারণ মানুষ এত সুন্দর থিঙ্কিং। উনি বলেছে, আমার বাবা প্রবাসীদেরকে তো বাপারা সবসময় ধরে যে বাবা পাশের জমিটা বিক্রি হবে, আরেকজন নিয়ে যাবে চোখের সামনে, যেটা দেখা যায় না। বাবা হঠাৎ করে নিয়ে রাখো, বাবা কাজে লাগবে। বাবা ছেলের বানার জন্যই হয়তো বাপ মা বলেন, কিন্তু ছেলের তো এই চক্কর থেকে আর বাইরে দিতে পারে না, তাই না? তো উনি বলেছে, আমার বাবা আমাকে বলছিল যে বাবা আমাদের জমি, পাশের জমিটা বিক্রি হবে, আরেকজন এসে সেখানে থাকবে, এই সহ্য করা যায় বাবা? পাশের জমি যেভাবে হোক বাবা নিতে হবে। তাই আমি বললাম, কি বলছেন আপনি চাচারে? বলছে, আমি আমার আব্বা বলেছি, আব্বা কোনো অসুবিধা নেই, আপনি যেহেতু নিয়ত করছেন পাশের জমি নিতে হবে, আমি যেভাবে হোক টাকা জোগাড় করে নিয়ে ফেলবো। সমস্যা তো সেখানে না, সমস্যা হলো কয়দিন পরে এর পাশেরটা বিক্রি হবে। এখন হয়তো উত্তর পাশটা বিক্রি হয়েছে, কয়দিন পরে দক্ষিণ পাশটা বিক্রি হবে, আবার কয়দিন পরে পূর্ব পাশটা বিক্রি হবে, আবার কয়দিন পরে পশ্চিম পাশটা বিক্রি হবে, আবার যেটা কিনেছি ওইটার পাশেরটা বিক্রি হবে। তা আমি কত দূর এইভাবে যেতে থাক? এটা তো একটা লিমিটেশন থাকা উচিত না? এই ঘটনাটা আপনাদেরকে কেন শোনাইছি জানাই? এটা শোনাইছে শুধু এটা বোঝার জন্য যে আমরা আসলে সবাই ধরুন, আমরা কেউ আসলে গরিব, এটা মনের ব্যাপার, এটা মানসিকতার ব্যাপার। আচ্ছা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, স্বর্ণনবী লেখার মতো হাদিস, স্বর্ণক্ষয় লেখার কি সেটা? লাইসাল গিনা বিকাসরাতিল ইলম ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। এই এতক্ষণ যা বললাম এটা খুলাসাই হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক সম্পদের মালিক হওয়া এটার নাম ধনী হওয়া নয়। তাহলে ধনী হওয়া কিসের নাম? ধনী হওয়া হলো মনের দিক থেকে কেউ যদি ধনী নয়, সেগুলো হবে। মনের দিক থেকে ধনী কিভাবে হবেন? বুঝি আপনি মনে করবেন আপনার তো অভাব নেই, বলে আমি সুখী মানুষ, আমাকে আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, অনেকের সেটা দেননি, আমি অনেক ভালো। আমার এসব কথা শুনে আপনারা বলবেন হয়তো যে হুজুর আপনার তো সব আছে, এই জন্য সব লঙ্কা লঙ্কা কথা বলতেছে। আমি আল্লাহর হলফ করে বলতে পারি, শপথ করে বলতে পারি যে ঢাকায় যখন আমার বাসায় আমি এক খালি ডিম কিনতেও কষ্ট হইত, এবং কিনলে সেটা ভাগ করে খেতে দিত, একটা গোটা ডিম পরিবারের সবাই আলাদা আলাদা সবসময় খেতে পারতাম না। তখনও আমার কাছে মনে হয়, আমার ওয়াইফের সাথে মাঝে মধ্যে আলাপ হয়, সেও আমার সাথে একমত, তখনও আমাদের কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না আমাদের কোনো অভাব আছে। ওদের খুব ধনী মনে হতে দেখা, খুব সুখে আছে, বহু কোটিপতি,
বহু সম্পদশালী আমার জীবনে দেখেছি যাদেরকে আল্লাহ তাআলা শত শত কোটি টাকার অ্যাসেট দিয়েছে। এরকম বহু মানুষ আমি আমার চোখে দেখেছি যারা এত অ্যাসেটের মালিক হওয়ার পরেও তারা হামতাস করে, হুজুর কীভাবে চলবো জানি না। আমার কাছে কালকেও একজন আসছে, এরকম একজন ইন্ডাস্ট্রির মালিক বলতেছিলেন, হুজুর সামনের দিনগুলোর কি হবে বুঝতেছি না, যদি স্যাংশন আইসা যায় দেশে, ব্যবসা বাণিজ্য এমনি আগে উঠছে, বাকিটা হবে, মাসের খরচের টাকাটাও জোগাড় হবে থেকে আমি যাই না। এটা যে বকলক বলতেছে তার যে পরিমাণ অ্যাসেট আছে সেগুলো বিক্রি করে বসে বসে খাইলেও 2-1 প্রজন্ম চলে যাওয়ার কথা। বা সে টেনশন করতেছে যে সে কি খাবে। এগুলো কিসের ব্যাপার বলে? মনের ব্যাপার। বিশ্বাস করেন, আমি সহজ করে বলতে পারি, আমাদের বেশিরভাগ মানুষের অভাবটা হলো মনে। অভাবটা কোথায়? মনে। আপনি কেন নিজেকে গরিব মনে করতেছেন? ওর বাড়ি গাড়ি আছে দিকে অনেক সুখী মনে হয়, অনেক বড় লোক মনে হয়, অবচেয়ে আপনি অনেক সুখী আছেন। আলহামদুলিল্লাহ, বিরিলাক্স, শুক্রিয়া আদায় করেন। শুক্রিয়া আদায় করলে কি হয় না? শুক্রিয়া আদায় করলে মানুষ সুখী হয়। যা হচ্ছে আলহামদুলিল্লাহ। আর যখন বলবেন না 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 খাই খাই, তখন যা হবে তা আরো কি থাকবে? দুঃখ থাকবে। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, 6 তলার পারমিশন পাইছেন বাড়ির, 6 তলা করা শেষ, এরপর রড বাইক ধরে ফেলেছে সাবাই আছে না নাই? কে বাইরে পেয়েছেন? না না, আপ তো পারমিশন পাবে না, পারমিশন তো শেষ। 6 তলার রড বাইক ধরে কেন? একটু কখনো টাকা পয়সা জোগাড় করতে পারলে একটু ওয়াও করে উপরে একটু টিন দিয়ে ওঠা একটা ভাড়া দিবি। বুঝতে পারছে? তাহলে এই লোকটা কি অভাবী নাকি ধনী? অভাবী না? তো অভাব আছে না? এখন টাকা নাই হইলে জোগাড় করে দিবে, তাহলে গরিব মানুষ মূলত।